নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ এবং রাজনীতি। আলোচনা করব আমরা ভীষণ সেন্সিটিভ একটি কেন্দ্র নিয়ে, সেটি হলো যাদবপুর কেন্দ্র। এই যাদবপুর কেন্দ্রে তৃণমূলের প্রার্থী দেবব্রত মজুমদার, বিজেপির প্রার্থী তিনি শর্বরী মুখোপাধ্যায় এবং বামফ্রন্টের প্রার্থী যিনি একসময় মেয়র ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তাহলে এবার আমরা আলোচনা করব একদিকে তৃণমূল কংগ্রেস, অন্যদিকে বিজেপি ভারতীয় জনতা পার্টি এবং আর একদিকে বামপন্থী, প্রত্যেকেই কিন্তু লড়াই করবেন এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনিও কিন্তু এক্ষেত্রে একটি ভালো লড়াই দেবেন। যাদবপুরকে আমরা জানি সিপিএম এর একটা বেশ ভালো জায়গা হিসেবে। কতটা গুরুত্ব পাবে এখানে এই বামপন্থী ঘরানা বা এখানে কতটা ভোটে জিতবার সম্ভাবনা রয়েছে, এগুলো আমরা খুঁজে বার করবার চেষ্টা করব এবং তার ভিত্তি, তার মাধ্যম হবে সম্পূর্ণ প্রশ্ন জ্যোতিষ। আলোচনা অবশ্যই রাজনৈতিক, কিন্তু পক্ষপাতিত্ববিহীন আলোচনা। আর কেউ যদি এই আলোচনাকে রং লাগাবার চেষ্টা করেন, অর্থাৎ রাজনৈতিক রঙে নিয়ে আসার চেষ্টা করেন, বেশ কিছু মানুষ কমেন্টে করেছেন, আমি তাদের জন্য শুভকামনা জানাই তাদের প্রতি, এবং তাদের প্রতি আমি যথেষ্ট সমব্যথী। কিন্তু সেটা দোষটা তাদেরই, দোষটা কিন্তু এখানে আমাদের নয়। আমরা সম্পূর্ণ প্রশ্ন জ্যোতিষের উপরে ভিত্তি করে সাধারণ সামান্য, অতি সামান্য যে জ্ঞানটুকু আছে জ্যোতিষশাস্ত্রের ওপরে, তার উপরে ভরসা করে প্রেডিক্ট করবার চেষ্টা করব। অনেকেই আমাকে অনুরোধ করেছেন এই ধরনের প্রেডিকশন করবার জন্য এবং করে আসছেনও। রিসেন্টলি একজন 5লা বিধানসভা নিয়ে প্রশ্ন করেছেন, তো সবগুলো তো করা সম্ভব নয়, যে কটা পসিবল আমরা করবার চেষ্টা করব। আপনিও যদি আপনার বিধানসভা সম্পর্কে জানতে চান, সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। প্রথমেই বলি আলোচনার তারিখ এবং সময়। 3 এপ্রিল 2026 সকাল 10টা 8 মিনিট 33 সেকেন্ডে আমরা এই আলোচনা করেছি এবং প্লেস অফ ডিসকাশন এটি হলো কলকাতা। আলোচনার মুহূর্তে লগ্ন হলো মিথুন লগ্ন, মৃগশীর্ষা নক্ষত্র। মৃগশীর্ষা নক্ষত্রের চতুর্থ চরণ এই ক্ষেত্রে অ্যাক্টিভেটেড হয়েছে। তৃতীয়ভাবে কেতু রয়েছে, ফলে প্রত্যেক প্রার্থীর মধ্যেই কিন্তু একটা কনফিউশন কাজ করবে, কে জিতবে এরকম একটা ব্যাপার কিন্তু মারাত্মকভাবে কাজ করবে। এবং এই ক্ষেত্রে এই যাদবপুর কেন্দ্রে বামপন্থী ঘরানা, তাদের কিন্তু আবার একটা পুনরাবর্তনের হালকা চেষ্টা এই কুণ্ডলী অনুযায়ী দেখতে পাওয়া যাচ্ছে। বাট এটা আমাদের কোনো বিচার্য কুণ্ডলী নয়। আমরা চলে আসব আমাদের মূল বর্গ কুণ্ডলীতে এবং সেখানে আমরা দেখব নবাংশ চার্ট। আমরা চলে আসব আমাদের আলোচনার মূল ক্ষেত্র অর্থাৎ বর্গ কুণ্ডলীতে। দ্রেক্ষান কুণ্ডলী থেকে আমরা লগ্ন নির্ধারণ করব আর আমরা বিচার করব D9, D10, D60 ইত্যাদি কুণ্ডলীর সাপেক্ষে। দ্রেক্ষান কুণ্ডলীতে প্রথম লগ্ন হলো মিথুন, অর্থাৎ টিএমসি প্রার্থী তাদেরকে আমরা মিথুন লগ্নে রাখবো। বিজেপি প্রার্থীকে আমরা ধরবো সিংহ লগ্ন এবং সিপিআইএম প্রার্থী বিকাশবাবু তাকে আমরা রাখবো তুলা লগ্নে। তাহলে এই ক্ষেত্রে প্রথমেই তৃণমূল প্রার্থীর জন্য বিপদ রয়েছে। লগ্নে রাহুর অবস্থান, এটা কিন্তু সমস্যা তৈরি করছে। অস্থিরতা এবং অন্তর্ঘাত, এটা সমস্যা সৃষ্টি করতে পারে। শিক্ষিত এলাকা যাদবপুরে, সেখানে টিএমসি প্রার্থীদের জিতে আসা এটা একটু কঠিন হতে পারে। তারপরে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় প্রার্থীর ক্ষেত্রে সেখানে শুক্র অবস্থান করে রয়েছে, ফলে বিজেপি তার কিন্তু এখানে কিছুটা সম্ভাবনা তৈরি হচ্ছে। তৃতীয় প্রার্থী আমরা দেখতে পাচ্ছি সেখানে তুলাতে চন্দ্র এবং বুধ রয়েছে, রাজযোগ সৃষ্টি হয়েছে। নবমপতি দশমপতি চন্দ্র এবং বুধ একত্রে অবস্থান করে রয়েছেন এবং বামপন্থী প্রার্থী তার দশমে কিন্তু সূর্যের অবস্থান রয়েছে, ফলে দ্রেক্ষান কুণ্ডলী কিন্তু বিকাশবাবুকে সাপোর্ট করতে পারে। যাদবপুর বিধানসভা কেন্দ্রে কে জিতবে ভোটে সেটা আইডেন্টিফাই করবার জন্য যখন আমরা নবাংশ কুণ্ডলীতে এলাম, প্রস্তাবিত লগ্ন টিএমসি ক্যান্ডিডেটের ক্ষেত্রে মিথুন, বিজেপি ক্যান্ডিডেটের ক্ষেত্রে এটি সিংহ এবং সিপিআইএম ক্যান্ডিডেটের ক্ষেত্রে তুলা। মিথুনের সপ্তমে রবি অবস্থান করে রয়েছে এবং একাদশে বৃহস্পতি। নবাংশ কুণ্ডলী D9 কুণ্ডলী অনুযায়ী তৃণমূল প্রার্থীর জিতার সম্ভাবনা এটা কিন্তু বেশি। অন্যদিকে বিজেপি প্রার্থী তিনিও হাড্ডাহাড্ডি লড়াই দেবেন। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সিংহ লগ্ন, তার প্রস্তাবিত লগ্ন হলো সিংহ এবং লগ্নের পঞ্চমে রবি, লগ্নের নবমে বৃহস্পতি। ভাগ্যলক্ষ্মীর সহায়তা বিজেপি প্রার্থী পাচ্ছেন। তবে নবমপতি দ্বাদশে থাকার কারণে বেশ কিছু ইভেন্ট, যেটা কিছু আনএক্সপেক্টেড ইভেন্ট বা আনঅ্যাভয়েডেবল ইভেন্টস বলা যেতে পারে, সেটা কিন্তু ভোট যুদ্ধকে তৃণমূলের পক্ষে নিয়ে যাবে। নবাংশ কুণ্ডলী অনুযায়ী বিকাশ রঞ্জন বাবু বামপন্থী ক্যান্ডিডেট, তার কিন্তু দশমপতি সেখানেই অবস্থান করে রয়েছে, তিনিও কিন্তু প্রচুর লড়াই দেবেন। এক্ষেত্রে শারীরিক সমস্যা, শারীরিক অসুস্থতা কিছুটা সমস্যা তৈরি করতে পারে। আর বেশ কিছু পুরনো লোক
তাদের কাছ থেকে বিশ্বাসঘাতকতা সৃষ্টি হতে পারে। আবার বহু পুরনো লোক তারা কিন্তু বামপন্থাকেই ধরে থাকার মানসিকতা রাখবেন। যাদবপুরের ক্ষেত্রে এটা কিন্তু একটা টার্নিং পয়েন্ট হতে পারে। তবে খেয়াল রাখতে হবে প্রত্যেকটি লগ্নই কিন্তু D9 কুণ্ডলী অনুযায়ী বেশ পাওয়ারফুল, এবং এই ক্ষেত্রে সবচেয়ে বেশি পাওয়ারফুল যদি আমরা বলি সেটা কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষেই যাচ্ছে বিষয়টি। যাদবপুর কেন্দ্রে কে জিততে পারেন? তৃণমূল প্রার্থীর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মিথুন লগ্নের রাহুর অবস্থান D10 কুণ্ডলিতে, কিন্তু সিংহের ক্ষেত্রে এই ধরনের সমস্যা নেই। D10 কুণ্ডলী অনুযায়ী খুব সহজভাবেই জিতে বেরিয়ে আসবেন বিজেপি প্রার্থী, এবং তৃণমূলকে ভোট দিতে একটা বড় অংশ, একটা অনেক বড় অংশ তারা কিন্তু ঝাঁপিয়ে বিজেপিকে ভোট দেবে। তাই যাদবপুর কেন্দ্রে কিন্তু বিপর্যয় ঘটতে পারে তৃণমূলের ক্ষেত্রে। খেয়াল রাখতে হবে সিপিএম প্রার্থীর কিন্তু D10 কুণ্ডলী অনুযায়ী সহানুভূতি ছাড়া কিছুই জুটছে না। তবে প্রত্যেকটি দলের ক্ষেত্রে আভ্যন্তরীণ অন্তর্দ্বন্দ্ব এটা কিন্তু সমস্যা সৃষ্টি করতে পারে। আরও একটি বিষয় হলো বিজেপি প্রার্থীর ক্ষেত্রে কিছু রং ডিসিশন সমস্যা তৈরি করতে পারে, এবং আপনার জয় তার যে সম্ভাবনা তাকে কিন্তু বিধ্বস্ত করতে পারে। তৃণমূল প্রার্থীর ক্ষেত্রে অষ্টমে দেবগুরু বৃহস্পতি রয়েছেন, তার দৃষ্টি রবির উপর। মক্ষ ত্রিকোণকে রবি, বৃহস্পতি এবং বুধ অ্যাক্টিভ করবার চেষ্টা করেছে। এর ফলে তৃণমূল প্রার্থীর ক্ষেত্রে কিন্তু ধর্ম খুব একটা প্রতিবন্ধকতা হবে না, বরঞ্চ অন্তর্ঘাত, লড়াই, দল পরিবর্তন এই বিষয়গুলি নিয়ে আপনাকে সচেতন হতে হবে। এরপরে আমরা চলে আসব মেইন ডিসাইডিং ফ্যাক্টর অর্থাৎ D60 কুণ্ডলী। D60 কুণ্ডলীতে যদি আমরা চলে আসি, মেইন ডিসাইডিং ফ্যাক্টর এখানে মিথুন লগ্ন সাপেক্ষে বুধ তৃতীয় অবস্থান করে রয়েছে। বৃহস্পতি সে কিন্তু ষষ্ঠ ভাবগত। মিথুন বলি বা সিংহ বলি অর্থাৎ তৃণমূল হোক বা বিজেপি হোক, D60 কুণ্ডলীতে অ্যাক্টিভ লগ্ন বিজেপি প্রার্থীর ক্ষেত্রে সিংহ লগ্ন, তৃণমূল প্রার্থীর ক্ষেত্রে মিথুন লগ্ন। মিথুন সাপেক্ষে বুধ তৃতীয় অবস্থান করে রয়েছেন, কিন্তু যেখানে রবি দ্বাদশে। অন্যদিকে বিজেপি প্রার্থীর জন্য অ্যাক্টিভ লগ্ন এটি হলো সিংহ লগ্ন, তার দশমে রবি অবস্থান করে রয়েছেন। নবম ভাবে মঙ্গল রাহু, এখানে কিন্তু অ্যাক্টিভ পলিটিক্স দেখতে পাওয়া যাবে এবং কিছুটা ভায়োলেন্স তৈরি হতে পারে। অন্যদিকে তৃণমূল প্রার্থী তার 9th হাউসে শনি এবং ইউরেনাস অবস্থান করে রয়েছেন, তার কিন্তু কিছুটা আইনি জটিলতার মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা এটাও রয়েছে। এখানে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস ভীষণ ভালো সাপোর্ট দিতে পারে। আরেকটি কথা আমি বলবো তৃণমূল প্রার্থীর ক্ষেত্রে, তিনি কিন্তু কিছু বাইরে থেকে এক্সটার্নাল সাপোর্ট এটা পাবেন। এটা ফিনান্সিয়াল দিকে হতে পারে কিংবা প্রার্থীর দিক থেকেও হতে পারে, কোনো না কোনো দিক থেকে একটু বাড়তি সাপোর্ট এটা কিন্তু আপনি প্রাপ্ত হতে পারেন। ফলে D60 কুণ্ডলী কিন্তু স্পষ্টভাবেই দেখাচ্ছে তৃণমূল প্রার্থীর থেকে বিজেপি প্রার্থীর সম্ভাবনা যাদবপুর কেন্দ্রে বেশি। এবং এখানেও আমরা দেখতে পাচ্ছি তুলা অর্থাৎ বিকাশ বাবু সিপিএম প্রার্থী, তার অ্যাক্টিভ লগ্ন সেটি হলো তুলা, এবং সেখানে কেতু বসে রয়েছে। আরও একবার বলবো তার কিন্তু সহানুভূতি ছাড়া বিশেষ কিছু জুটবার নেই। তাহলে এবার আমরা চলে আসবো আরেকটি ডিসাইডিং ফ্যাক্টর, যেটি হলো সর্বাষ্টক বর্গ। সর্বাষ্টক বর্গে আমরা দেখতে পাচ্ছি মিথুনে 29 পয়েন্ট, সিংহ রাশিতে 27 পয়েন্ট এবং তুলা রাশিতে 27 পয়েন্ট। সর্বাষ্টক বর্গ অনুযায়ী বিকাশবাবুও কিন্তু ভালোই লড়াই দিচ্ছেন এবং প্রায় গায়ে গায়ে চলে যাওয়ার একটা টেন্ডেন্সি রয়েছে। তবে আলটিমেটলি কুণ্ডলীগুলো তার জন্য নেগেটিভই ছিল। এবার আমরা ডিসকাস করব কোন দিক থেকে কে কতটা এগিয়ে থাকবেন। প্রথমেই চলে আসি একটু ম্যাচিওরড ভোটার, যাদের বয়স অ্যাকচুয়ালি 45 থেকে 60-এর মধ্যে। সেই সমস্ত মানুষদের পূর্ণ সমর্থন পাচ্ছেন, সেই সমস্ত মানুষরা কিন্তু একটু ভোট দেবেন বিজেপিকে। এখানে বিজেপির পাল্লাই কিন্তু ভারী। এখানে কিছু ভোট বামপন্থীরা পেলেও তৃণমূল কিন্তু এখানে রিক্ত হাতেই ফিরবে। তারপরেই আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু শিক্ষিত ভোটার রয়েছেন, তাদের মধ্যে কিন্তু তৃণমূলকে ভোট দেওয়ার সম্ভাবনা বেশি দেখতে পাওয়া যাবে। অন্যদিকে বিজেপি বামপন্থী জোট তারা কিন্তু ওই একই 4 পয়েন্ট করে পেয়েছেন। এখানে কিন্তু পুরোপুরি সাকসেস এটাকে বলা যাচ্ছে না। তরুণ প্রজন্মের ভোট এটা ডিস্ট্রিবিউট হতে দেখতে পাওয়া যাবে এবং এটা তৃণমূল কিন্তু সবচেয়ে বেশি পাবে। মিথুন এখানে 4 পয়েন্ট পেয়েছে, বিজেপি 3 পয়েন্ট এবং সিপিএম তারা পেয়েছে 2 পয়েন্ট। ফলে বামপন্থীদের কিন্তু এখানে একটা ঘাটতি থাকছে। ইয়ং ভোটারদের ক্ষেত্রে বামপন্থীরা কিন্তু পিছিয়ে আছেন। সাকসেসফুল পারসন যারা সরকারি চাকরি করেন বা এমন কোনো সংস্থায় রয়েছেন যেটা সরকারের সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত, তাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম ভোট সেটা কিন্তু বিকাশবাবু পাবেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেস তারা কিন্তু এই ধরনের মানুষের কাছ থেকে কম ভোট পাবেন। একদম ইয়ং ভোটার বা ফিমেল ভোটার তাদের ক্ষেত্রে প্রত্যেকেই কম বেশি সমান। তবে সিংহ এবং কন্যার থেকে এই ক্ষেত্রে মিথুন কিন্তু অনেকটাই বেশি এগিয়ে। ভারতীয় জনতা পার্টির ক্ষেত্রে কিছু অন্তর্ঘাত তৈরি হতে পারে।
আর যে সমস্ত মানুষরা চন্দ্র নির্দেশিত, চন্দ্রের দ্বারা প্রভাবিত মানুষজন যারা রয়েছেন তাদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তারাও কিন্তু সরাসরি, আর চন্দ্র প্রভাবিত মানুষজন যারা আছেন তাদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মিথুন কিন্তু অনেকটাই কম পয়েন্ট পেয়েছে। অন্যদিকে সিংহ রাশিতে 7 পয়েন্ট পেতে দেখতে পাওয়া গেছে, এটা কিন্তু খুব পজিটিভ। তুলাও কিন্তু এখানে সাপোর্টিভ নয়, তাই অল্প বয়সী মহিলা ভোটার তাদের চরম সাপোর্ট বিজেপি পাবে। এবং এখানে আমি বলবো যে মিথুন আর তুলা মিলিয়ে 6 পয়েন্ট হয়েছে, সেখানে একমাত্র সিংহতেই কিন্তু আমরা 7 পয়েন্ট দেখতে পাচ্ছি। ফলে এখানে বিষয়টি ভীষণ গুরুত্বপূর্ণ। সর্বাষ্টক বর্গকুণ্ডলী অনুযায়ী বিজেপি প্রার্থীর জেতার সম্ভাবনা বাড়ছে। তবে এবার যদি আমরা একটা সম্পূর্ণ পার্সেন্টেজে নিয়ে আসি বিষয়টিকে, তাহলে পরে কিন্তু এখানে পার্সেন্টেজের ডিফারেন্স খুবই কম। আমরা বলবো এই যাদবপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী, তৃণমূল প্রার্থী এরা কম বেশি একই লেভেলে আছেন, কিন্তু তা সত্ত্বেও বিজেপি প্রার্থী তার কিন্তু ভোটে জিতে আসার, বার করে নিয়ে আসার সম্ভাবনা বেশি। এবার আমাদের চলে আসতে হবে প্রতিকার সংক্রান্ত আলোচনায়। তৃণমূল প্রার্থী দেবব্রত মজুমদার জিতবার জন্য তাকে অবশ্যই মা লক্ষ্মীর আরাধনা করতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে অবশ্যই হবন সহকারে করতে হবে। দক্ষিণাকালীর পুজো আপনি করতে পারেন, এটা আপনার জন্য পজিটিভ হচ্ছে। সঙ্গে রাখতে হবে একটি পঞ্চমুখী হনুমান লকেট। বিজেপি প্রার্থী সর্বরী মুখোপাধ্যায়, তাকেও দক্ষিণাকালীর পুজো করতে হবে এবং সঙ্গে অবশ্যই মা বগলামুখীর পুজো তাকে করতে হবে। তখনই কিন্তু একমাত্র সিচুয়েশন পজিটিভ হতে পারবে এবং মোড় ঘুরবার মতন একটা সংযোগ সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। সময় তো ভালো নয়, তৃণমূল হোক বা বিজেপি হোক বা বামপন্থী রাজনীতি করা মানুষরাই হন না কেন, সময় কিন্তু খুব ভালো নয়। হাড্ডাহাড্ডি লড়াই চলবে, নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে, কারণ আমরা সাধারণ মানুষরা আপনাদের ওপরেই ভরসা করে আছি। মা শ্রী শ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ নেমে আসুক আপনাদের ওপরে, সুস্থ থাকুক আপনাদের প্রত্যেকটি লোক। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। মা শ্রী শ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর, সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার। दक्षिणा कालिका परिषदाय स्वाहा।